একদল ইঁদুরকে জেন্টামাইসিন নামক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পর কি হলো জানেন? ইঁদুরের কিডনি মারাত্মকভাবে আক্রান্ত হয়ে নষ্ট হতে শুরু করলো। আর তাদের বাঁচালো কে জানেন? তাদের বাঁচালো প্রকৃতির আশীর্বাদ, পুনর্নভা উদ্ভিদ। এই গবেষণাটি নিয়েই আজকের আলোচনা। আজকের এই কাহিনী কোনো রূপকথা নয়। আমরা আজকে যে ডাটা উপস্থাপন করব তা প্রকাশিত হয়েছে পিএমসি অর্থাৎ পাবমেড সেন্ট্রাল ওয়েবসাইটে। এটি বিশ্বের সবচেয়ে কঠোর মেডিকেল আর্কাইভ। এই ওয়েবসাইটে থাকা সকল ডাটা, সকল গবেষণাপত্র মার্কিন সরকারের স্বাস্থ্য বিভাগ NIH বিশেষজ্ঞ বিজ্ঞানীদের দ্বারা যাচাই করার পর তবেই প্রকাশ করে। অর্থাৎ স্বীকার করতেই হবে এখানে মিথ্যার কোনো স্থান নেই। এই গবেষণায় প্রমাণ হবে আধুনিক জীবন রক্ষাকারী ঔষধ যখন নিজেই ঘাতক হয়ে ওঠে তখন পুনর্নবা কিভাবে একটি শক্তিশালী ডাল হিসেবে দাঁড়িয়ে জীবন রক্ষা করে। এই গবেষণার শুরুটা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। 10 দিন ধরে উচ্চমাত্রায় জেন্টামাইসিন ইঞ্জেকশন দেওয়ার পর ইঁদুরগুলোর শরীর ফুলে উঠল, রক্তে ইউরিয়া আর ক্রিয়েটিনিনের বিষ ছড়িয়ে পড়ল। ঠিক এই সন্ধিক্ষণে বিজ্ঞানীদের নির্দেশে ইঁদুরগুলোকে 3টি ভাগ্যলিপিতে ভাগ করা হলো। প্রথম ভাগের নাম দেওয়া হলো ডিজিজ কন্ট্রোল গ্রুপ, যাদের পরবর্তীতে কোনো ওষুধই দেওয়া হয় নাই। দ্বিতীয় ভাগটা ছিল পজিটিভ কন্ট্রোল গ্রুপ, যাদের দেওয়া হয়েছিল আধুনিক বিজ্ঞানের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আলফা লিপোইক অ্যাসিড ALA। এবং তৃতীয় গ্রুপের নাম ছিল পুনর্নবা গ্রুপ, যাদের দেওয়া হয়েছিল প্রকৃতির আশীর্বাদ, পুনর্নবা উদ্ভিদের নির্যাস। প্রথম গ্রুপ, যাদেরকে কোনো ওষুধ দেওয়া হয় নাই, এই ইঁদুরগুলোর করুণ পরিণতি দেখে পাষাণ হৃদয়েও কম্পন জাগায়। কোনো ওষুধ না পেয়ে জেন্টামাইসিনের বিষে এদের কিডনির কোষগুলো ভেতর থেকে পচে যেতে শুরু করে। ওজন হারিয়ে কঙ্কালসার হয়ে এরা মৃত্যুর মুখে ঢলে পড়ে। দ্বিতীয় গ্রুপকে দেওয়া হয়েছিল আধুনিক বিজ্ঞানের শ্রেষ্ঠ অ্যান্টিঅক্সিডেন্ট ALA। এটি হয়তো তাদের জীবন কেড়ে নিতে দেয়নি, কিন্তু কিডনির ক্ষত সারিয়ে পূর্ণ সুরক্ষা দিতে হিমশিম খাচ্ছিল, পরিপূর্ণভাবে সুস্থ করেও তুলতে পারেনি। এবার তৃতীয় গ্রুপের পালা, পুনর্নবা গ্রুপ। এবার সেই জাদুকরী মুহূর্ত, যাদের পুনর্নবার নির্যাস দেওয়া হয়েছিল তাদের রক্ত পরীক্ষায় দেখা গেল অলৌকিক পরিবর্তন। আধুনিক ঔষধের চেয়েও বিস্ময়কর গতিতে তাদের ক্রিয়েটিনিন কমতে শুরু করলো, যেন মরণ ব্যাধি তাদের স্পর্শই করতে পারেনি। কেন পুনর্নবা জিতল? যখন মাইক্রোস্কোপের নিচে তাদের কিডনি পরীক্ষা করা হলো তখন দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। পরিত্যক্ত দলটি, যাদের কোনো ঔষধই দেওয়া হয়নি, তাদের কিডনির শাকননালীগুলো ছিল মৃত কোষের স্তূপ। কিন্তু পুনর্নবা পাওয়া দলটির কিডনিতে দেখা গেল প্রাণের জোয়ার। বিজ্ঞানীরা দেখালেন পুনর্নবা শুধু বিষ কমায় না, এটি কিডনির ভেতরের গ্লুটাথিয়ন নামক রক্ষা কবচ তৈরি করে। যেখানে রাসায়নিক ঔষধ কেবল কোষকে বাঁচিয়ে রাখার লড়াই করে, পুনর্নবা সেখানে মৃতপ্রায় কোষকে পুনরায় নবজীবন দান করে। তবে আবেগ যেন আমাদের বিচার বুদ্ধি কেড়ে না নেয়। বেইজিং টেকনোলজি অ্যান্ড বিজনেস ইউনিভার্সিটি BTBU এর গবেষণায় আমাদের সতর্ক করেছেন, এই অভাবনীয় সাফল্য ধুলাবালি মাখা সাধারণ পাউডারে আসেনি। এটি এসেছে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হাইড্রো অ্যালকোহলিক নির্যাসে, যা অনেকটা হোমিওপ্যাথিক মাদার টিংচারের মতো করে তৈরি করা ও বিশুদ্ধ। তাই সাধারণ পাউডার খেয়ে কিডনির উপর পটাশিয়ামের চাপ না বাড়িয়ে বৈজ্ঞানিক নির্যাস গ্রহণ করাই হলো প্রিয়জনকে বাঁচানোর শ্রেষ্ঠ পথ। জেন্টামাইসিনের বিষক্রিয়া হোক কিংবা দীর্ঘস্থায়ী কিডনি রোগ, বিজ্ঞান আজ নতশিরে প্রকৃতির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে। আমরা PMC এর গবেষণা এবং BTBU এর প্রযুক্তিকে এক সুতোয় গেঁথেছি কেবল আপনাদের মুখে হাসি ফোটাতে। আপনার বা আপনার প্রিয়জনের জীবন যখন কিডনি রোগের অন্ধকারে ঢাকা, তখন একটি সঠিক সিদ্ধান্তই হতে পারে ভোরের সূর্য। ইন্ডিভিজুয়ালাইজড হার্বাল ফুড অর্ডার করতে অথবা হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে আজই যোগাযোগ করুন। 3 ফ্রি লাইফ, সুস্থ জীবন, নিরাপদ ভবিষ্যৎ। নিজেকে ও পরবর্তী প্রজন্মকে বাঁচাতে 3 ফ্রি লাইফ মিশনে যুক্ত হন।